যুবসাথী ক্যাম্প চালু হয়ে গেছে। কাশী বোস লেনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ থেকেই অ্যাপ্লাই করা যাবে। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন। সেই রেজিস্ট্রেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি কাশী বোস লেনে নিয়ে যাব। আমার সঙ্গে প্রতিনিধি সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, দেখো, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশী বোস লেনের যে দুর্গাপুজোর মাঠ, সেখানে ইতিমধ্যেই যুবসাথীর যে ক্যাম্প, রেজিস্ট্রেশন ক্যাম্প, ফর্ম ফিল আপের সেই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে এবং অগণিত মানুষ তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং তারা একে একে যুবসাথী ফর্মের যে সেই ফিল আপ করছেন এবং তার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কি নথি লাগবে সেই নথিগুলিও তারা আনছেন। ইতিমধ্যেই কলকাতা পুরসভার যারা সহযোগী কর্মী তারা এসে উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করবেন, এবং তার সঙ্গে অবশ্যই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এই যে ক্যাম্প, সেই ক্যাম্প ঘুরে দেখছেন মন্ত্রী শশী পাঁজা। যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কিভাবে তারা উপকৃত হন বা কতখানি উপকৃত হবেন বলে তারা মনে করছেন। একটু কথা বলবো, কতটা উপকৃত হবে বলে মনে করছেন? এবার দেখা যাক ব্যাপারটা যে কি হিসেবে সেটা ব্যবহার করা যায়। তো এই মুহূর্তে যদি এনারা দিয়ে থাকেন সরকার থেকে, তাহলে অবশ্যই যে উপকৃত হবে আমাদের মতো যারা পরীক্ষাগুলো, যে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে। দেখা যাক বাকি। অবশ্যই উপকৃত হবেন তারা, আশাবাদী। এবং তার সঙ্গে আরো একজনের সঙ্গে কথা বলবো। যুবসাথী প্রকল্পের মাধ্যমে এই যে মাসে মাসে 1500 টাকা, এই যে একটা সাপোর্ট, সেই সাপোর্টের অবশ্যই তো সুবিধে হবে। হ্যাঁ, সুবিধে তো হবে। অ্যাকচুয়ালি স্টুডেন্টের জন্য অনেকটাই সুবিধে এটা। মান্থলি পেলে কিছু এক্সপেন্সেস যেগুলো ম্যানেজ করা যায় ওইগুলো ম্যানেজ করা যাবে। ইট উইল বি হেল্পফুল ফর অল অফ দ্য স্টুডেন্টস। দেখো, সুবিধা হবে বা সুযোগ মিলবে তেমনটা যেমন যুব যারা সম্প্রদায় যারা এই মুহূর্তে এসে জড়ো হচ্ছেন একে একে শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত এই যে ক্যাম্প, সেই ক্যাম্পে, এবং তার সঙ্গে তারা এও বলছেন যে তাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার পথেও এই যুবসাথী প্রকল্প বেশ কিছুটা সহযোগিতা করবে। তারা আশাবাদী। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্রে যেমন ভিড় জমেছে, ঠিক তেমনই একাধিক ক্যাম্প তৈরি করা হয়েছে এখানে। বিভিন্ন টেবিল পেতে যারা রয়েছেন তারা এই মুহূর্তে টেবিল পেতে, যারা কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে ফর্ম ফিল আপের কাজ শুরু করেছেন এবং গোটা যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন মন্ত্রী শশী পাঁজা। এবং এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড যেগুলি রয়েছে সেই ওয়ার্ড থেকে যুবক যুবতী তারা আসছেন, তাদের যে প্রামাণ্য নথি, সেই প্রামাণ্য নথি নিয়ে আসছেন তারা। যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ছবি আমরা দেখছি। শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত কাশী বোস লেনের ছবি আপনাদেরকে দেখালাম। শুধুমাত্র শহরে নয়, বাঁকুড়ার পাত্রসাহের ছবিও আপনাদের দেখাবো, যেখানে যুবসাথীর ক্যাম্প রেজিস্ট্রেশন করাতে ব্লক অফিস চত্বরে ভিড়। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডারেও চলছে রেজিস্ট্রেশন। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পাত্রসাহের যে ব্লক কার্যালয় রয়েছে সেখানে। আমি তোমাকে যদি একটু ছবিটা দেখাই, সকাল থেকেই কিন্তু লম্বা লাইন বেকার যুবকদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প যুবসাথী, বাংলার যুবসাথী, সেই যুবসাথী আজকে থেকে রেজিস্ট্রেশনের কথা রয়েছে, যে কারণে লম্বা লাইন ইতিমধ্যেই শুরু হবে সেই পর্ব। আমরা যদি কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বলছি দাদা, কোথায় এসছেন, কেন এসছেন? এখানে দেওয়া হচ্ছে যুবসাথীর জন্য এসেছি আমরা। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম একটা আমাদের জন্য, বেকারদের জন্য একটা প্রকল্প চালু করার জন্য। কতটা প্রয়োজন ছিল এটা? অনেক প্রয়োজন, অনেক। বেকারদের যে কি প্রয়োজন, এটা দিয়ে আমাদেরকে সত্যি আমরা খুব উপভোগী আর কি। তো যদি তাড়াতাড়ি খুব চালু হয়, এটা আমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে খুব আমরা খুশি হব। ধন্যবাদ। কয়েকজনের সঙ্গে যদি কথা বলি। বলছি, কোথায় এসছেন দাদা? পাত্রসাহের ব্লকে এসছে। কেন, কি কারণে? এই যে একটা বেকারদের একটা দিদি যে একটা আর্থিক সহায়তা করছে, ওই জন্যই আসছি। এটা কতটা প্রয়োজন, কতটা উপকার হবে আপনাদের? অনেকটা উপকার হবে। কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে? অসংখ্য ধন্যবাদ, এটুকুই জানাবো দিদিকে। একেবারেই বুঝতেই পারছো, সকাল থেকেই কিন্তু একদিকে যেমন যুবসাথী প্রকল্পের জন্য লম্বা লাইন, যে উপভোক্তারা রয়েছে, বেকার যুবকরা রয়েছে তাদের, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের জন্যও রয়েছে মহিলাদের লাইন, এবং কৃষক বন্ধুদের জন্য কৃষকদের লাইন রয়েছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভাবনীয় এই প্রকল্পে উপকার পাবে এলাকার মানুষজন। কারণ সবাই বলছে যে এই প্রকল্প হওয়াটা প্রয়োজন ছিল, বেকার যুবকদের একটু হলেও সুরাহা হবে। অর্থাৎ এই প্রকল্প পেয়ে কিন্তু রীতিমতো খুশি এলাকার সর্বস্তরের মানুষজন। ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বাংলার যুবসাথী, যার ক্যাম্প, যার রেজিস্ট্রেশনের ছবি আপনাদেরকে দেখালাম। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির?
অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুব সাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য চর্চা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার হুঁশিয়ারি, যারা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার আরো হুঁশিয়ারি, যারা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। কি বলেছেন ধর্মেন্দ্র প্রধান, তার পাল্টা কি বলেছেন শিক্ষামন্ত্রী, শুনবো। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टी बाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। ব্রাত্য বসু তিনি ধর্মেন্দ্র প্রধানের এই বক্তব্যের পর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে এই সমস্ত কথা সেগুলো অমূলক, ভিত্তিহীন।
এসআইআরে আপাতত বাদ যাচ্ছে কতজনের নাম? 64 লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নামবাদের সংখ্যা আরও বাড়বে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এর বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ 58,20,595 জনের। ভোটার সংখ্যা কমে হয় 7,08,00,000। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে 1,20,00,000 ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত 4,98,000 এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ 1,63,000। অর্থাৎ খসড়ায় নাম বাদ 58,20,595। শুনানিতে অনুপস্থিত 4,98,000 এবং অযোগ্য 1,63,000। সব মিলিয়ে 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন এই আরোদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারো হাতে, যেখানে কোনো যে ভোটার আছে এলিজিবল আছে ও বাদ যাবে না, কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরও নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল 64 লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা 50 থেকে 55 লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এই নিয়ে তুঙ্গে চর্চা। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়। কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक, विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ।
যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না, ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা। 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। आसाम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है वो चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। বরাদ্দ হয়েছে 29 লক্ষ টাকা। ডেবরায় 2টি গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা, তাতে খরচ প্রায় 2,38 লক্ষ টাকা। নদিয়ার কৃষ্ণগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানকার খাটুরা দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার পথশ্রী প্রকল্পে 400 মিটারের রাস্তার কাজ শুরু। একটি রাস্তা উদ্বোধন হবে, তাতে খরচ হবে প্রায় 29 লক্ষ টাকা। রাস্তার দুই পাশে চাষের জমি। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। এতদিন এটি মাটির রাস্তা ছিল। বৃষ্টি হলেই কাদা মাটিতে যাতায়াতে সমস্যায় পড়তেন কৃষকরা। পাকা রাস্তা হলে সমস্যা মিটবে বলে আশাবাদী সীমান্তবর্তী এলাকার কৃষকরা। এদিন কৃষকদের হাত দিয়ে ফিতে কেটে শুরু হলো রাস্তার কাজ। রাস্তা তৈরি হলো, এটাই উদ্বোধন হলো। কতটা উপকার হবে আপনাদের? চাষিরা আমরা মোট আমাদের ব্লকে 8টি রাস্তা এসছে পথশ্রীতে, 21 কিলোমিটার, টোটাল 29 লাখ টাকা। এটা কি পথশ্রীর মধ্যে কাজটা শুরু 1 মাসের মধ্যে এটা আমরা শেষ করব। এটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। এখানকার ডুয়া 1 ও ডুয়া 2 নম্বর এলাকায় তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হলো কাজ। মোরাম সরিয়ে পাকা রাস্তা হবে ডেবরার 2টি গ্রামে। তাতে খরচ প্রায় 2,38 লক্ষ টাকা। ডেবরা ডুয়া 1 নম্বর এলাকা। এই এলাকায় শ্রীধরপুর থেকে মির্জানগর রেল লাইন পর্যন্ত তৈরি হচ্ছে পাকা রাস্তা। টানা 2 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হবে 1,20,00,000 টাকা। অভিযোগ, এতদিন খারাপ ছিল মোরাম রাস্তাটি, গর্তে ভর্তি। শুক্রবার থেকে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ। এদিন ডেবরা ডুয়া 2 নম্বর এলাকায়ও শুরু হলো রাস্তার কাজ। বালিচক রেলগেট থেকে অমল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত হচ্ছে ঢালাই রাস্তা। 2.5 কিলোমিটারের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 1,38,00,000 টাকা। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুরু হলো রাস্তার কাজ। কাজ হচ্ছে, চালু হচ্ছে, মোটামুটি অনেক উপকার হবে মানুষের। লক্ষ্মীপুর ধোঁয়া 2.5-3 কিলোমিটার রাস্তা আজকে ছিল না, হলো, আমরা খুশি। এটা হলে ভালোই হবে। মানে আগে রাস্তাটা খারাপ ছিল, গর্ত টর্ত ছিল, মানুষ যেতে পারতো না, তো অনেকদিন এটা হওয়ার কথা ছিল, হয়নি, এইবারে হচ্ছে। হ্যাঁ, খুশি তো। বালিচক রেলগেট টু ভূঁয়াবাড়ি পর্যন্ত, আর এটা শ্রীধরপুর থেকে বালিচক পর্যন্ত, এই 2টি রাস্তা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা ব্যস্ততম এই কারণেই এখান থেকে কানেক্টিং আছে ডুয়া 1 জিপি, খুব সহজে যাওয়া যায়। এবং এটা ঝাঁঝিয়া যে বাইপাস রাস্তা হরিহরপুর থেকে আষাঢ়ি পর্যন্ত, সেই রাস্তারও কানেক্টিং রাস্তা। এলাকার মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, নিউজ 18 বাংলা। ইউনূস শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন। পদ্মাপাড়ে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024 অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা।